وعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه فأولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البارية. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই মহান রব আল্লাহ তাবারক তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজলিস করবার তৌফিক দিয়েছেন। তাই সংক্ষিপ্ত বাক্যে সম্মিলিতভাবে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব, যার পথ মত যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং নিজেদেরকে পরকালীন জীবনে জান্নাতি হিসাবে গড়ে নিতে পারবো। তো সেই মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ঝুমঝুম করে বৃষ্টির ন্যায় শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা জুমার সম্ভবত 18 নম্বর আয়াত ও সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত, দুইটা আয়াত পেশ করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকের যে আলোচনার বিষয় ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বিশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিস জিদনি ইলমা। আজকের সভার সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া করি আপনাদের উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে একটা কথা মনে পড়ছে যে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। মানুষ ইচ্ছা করলে মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। বলেন, মানুষ ইচ্ছা করলে মৃত্যু থেকে বাঁচতে পারবে? কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসের মৃত্যু হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কিন্তু মানুষ যদি ইচ্ছা করে জাহান্নাম থেকে বাঁচবো, তো এখনই যদি গুছিয়ে এসে বসে এখানে মজলিসে আর যদি তওবা করে এই এশার নামাজ থেকে শুরু করে দেয়, তো বিগত দিনের গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। এর থেকে ফেসিলিটি কেউ দিয়েছে বলেন পৃথিবীতে? তো মজলিসে বসাই মুসলিমরা এখন পর্যন্ত শিখেনি। মুসলিমরা মজলিসে বসে আছে, এখানে দেহটা পড়ে আছে আর আত্মাটা কোথায় পড়ে আছে তার ইয়াত্তা নেই। এই উঠি আর বসি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 5টা বিষয় আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। যে জায়গায় বসে আছেন এই জায়গা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, যাকে জান্নাতে দিতে হবে। অথচ এই জায়গা দখল করার কোনো বিষয় নাই। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা মজলিসকে প্রশস্ত করে দেয় আল্লাহ তাআলা এদের অন্তরে জান্নাতকে প্রশস্ত করে দেয়। আপনাদেরকে দোয়া করব রাস্তায় দাঁড়িয়ে থেকে না, এখানে মজলিসে এসে গুছিয়ে বসুন। এখানে ফাঁকা রেখে কি লাভ বলেন? ইবলিসকে জায়গা দিচ্ছেন কেন? কারণ কবি যেটা লিখেছে না, এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, চোখের সামনে পথ দেখেছি চলেছি সেই পথে, এমনিই ভাবে চলতে রব ইচ্ছে আমার যত, কোথায় যাব তাও জানি না পথেই বার কত। জানি না কিচ্ছু, ইবাদত কি জিনিস, কিভাবে মুসলিমদেরকে কি করতে হবে। সারা বিশ্বে মুসলিমরা এত লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত, তারপরে মুসলিমদের ঘুম ভাঙে না। যে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইট মেরেছিল, এর জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন। আর মুসলিমদেরকে সারা বিশ্বে এত নির্যাতন, তারপরে মুসলিমদেরকে আসসালাতু খায়রুম মিনান নওম বলে ল্যাপটা মুড়ে দিয়ে ঘুমায়। সে জাতি দিয়ে কি হবে বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলি গুছিয়ে এসে বসুন। আলোচক ভালো আছে, শুনতে পাবেন আলোচনা শুনে আপনার কল্যাণ হবে। আমি আপনাদেরকে বলছি একটু গুছিয়ে বসুন। আমি মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করব, আপনাদের সম্পর্কে একটু আলোচনা করব, বাস। ইসলাম ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী নাজিল হওয়ার পরে যে প্রথম ইসলাম কবুল করেছিলেন তার নাম কি জানেন আপনারা? বলেন তো, যে প্রথম ইসলাম কবুল করেছিল তার নামটা আপনাদের জানা আছে? তার নামটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য নিজের জীবনটা প্রথম আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছিলেন, তার নামটা জানেন? তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার বুকে নিজে চোখে জান্নাত দেখেছে, তার নাম জানেন আপনারা? দুনিয়ার বুকে নিজে চোখে জান্নাত দেখেছে, আল্লাহ তাআলা জান্নাত দেখিয়ে দিয়েছে যে কষ্ট ভোগ করো, কোনো চিন্তা নাই, তোমার জন্য জান্নাত রেখেছি। কে দেখেছে জানেন?
ফেরাউনের স্ত্রী। ইসলাম ধর্মে আল্লাহ তাআলা কোনো জাতি বংশ কোনো কিচ্ছু দেখেনি, শুধু দেখেছে তাকওয়া। এই জন্য বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে যাবে। ইসলাম ধর্মে কে বড় আর কে ফকির কোনো কিছু বিষয় নাই। ইসলাম ধর্মে মূল হচ্ছে তাকওয়া। এই মুসলিমদেরকে কবরে তিনটে প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার রবকে, রব সম্পর্কে মুসলিমদের ধারণা যদি দিতে পারেন, এখানে যারা বসে আছেন আমি বলতে পারি কেউ বলতে পারবে না রব সম্পর্কে ধারণা। মুসলিমদেরকে প্রশ্ন করবে নবী সম্পর্কে, নবী সম্পর্কে আপনাদের প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না। মুসলিমদেরকে প্রশ্ন করবে দিন কি ছিল, এই দিন সম্পর্কে মুসলিমদের ধারণা নাই। মুসলিমদেরকে আরেকটা প্রশ্ন করবে পাশ করার পরে, যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারে আরেকটা প্রশ্ন করবে, সেই প্রশ্ন সম্পর্কে মুসলিমরা তো একেবারে অজ্ঞ। হীরা গুহায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে, সেই মুসলিমরা এখনো ওযু করার দোয়া শিখতে পারেনি। জানেন, আমি বলতে পারি 80% মুসলিম এখনো ওযু করার দোয়া শিখতে পারেনি। ওযু করার দোয়া তো দূরে থাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার মতো ওযু করে আর দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়। সহিহ সুন্নাহ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 80% মানুষ ওযু করা যায় না। এই জাতির অরিজিনাল কথা বলছি আপনাদের, মুসলিমদের মাঝে সত্যিকারের দাওয়াত হয় না। মুসলিমদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবে, এই দাওয়াত হয় না। আপনাদেরকে এখন যদি আমি প্রশ্ন করি জান্নাতের রাস্তার নাম কি, আপনারা বলতে পারবেন না। এই জান্নাতের ইঞ্জিনিয়ারিং কারা, বলতে পারবেন না। এই জান্নাতের যা রাস্তার জন্য অ্যাডভার্টাইজ কারা করেছে, বলতে সহজে পারবেন না। মুসলিমদেরকে অনেক কিছু শিখার আছে, মজলিসে বসার প্রয়োজন আছে, এই মজলিস বেশি বেশি করার প্রয়োজন আছে মুসলিমদের। আজকে মুসলিমরা সারা বিশ্বে দেখেন না কি অবস্থা, দেখছেন না। অথচ আমি সব জায়গায় বলি ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে বাস করছিলেন, তিনি সূরা শুআরা ৭৬ নম্বর আয়াতে বলেছেন পৃথিবীতে যারা আছে সবাই আমার শত্রু, একমাত্র মহান রব আল্লাহ ছাড়া। তাকে আগুনে নিক্ষেপ করলেন আর বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা রক্ষা করলেন। আর আমাদের মতো মুসলিম, সারা মুসলিমদের ৫৭টা দেশ, ধন সম্পদের অভাব নাই। আমাদের পশ্চিম বাংলায় আমরা ৩৪% মুসলিম, সারা বিশ্বে এত মুসলিমদের অধিপতি, তারপরে সব জায়গায় মুসলিমরা লাঞ্ছিত কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়নি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের সামনে এমন একটা সময় আসবে যে মুসলিমদেরকে এইভাবে হত্যা করবে, ক্ষুধার্ত মানুষ যেমন প্লেট থেকে খাবার খায়, প্লেট থেকে খাবার খায়, কাড়াকাড়ি করে ক্ষুধার্ত মানুষগুলো খায়, এইভাবে মুসলিমদেরকে হত্যা করবে। তো সাহাবারা জিজ্ঞেস করেছিলেন সেই সময় কি মুসলিম কম থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম থাকবে, কিন্তু নর্দমান আদা বানা কিটের মতো থাকবে, এদের কোনো ওয়েট থাকবে না। যে মুসলিমদের একটা কথায় সারা বিশ্ব থরথর করে কাঁপতো, সেই মুসলিমদের আজকে হয়ে গেছে চতুষ্পদ জন্তুর থেকেও গাফিল। আমি এই জন্য আলোচনায় বলি আল্লাহ তাআলা বলেছে কোনো মানুষ জান্নাতে যাবে না, যখন চতুষ্পদ জন্তুর মতো হবে তারপরে গাবে। কিসের জন্য বলি জানেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এর দ্বারা তারা উপলব্ধি করেনি, এদের চোখ আছে এর দ্বারা তারা শুনে দেখেনি, এদের কান আছে এর দ্বারা তারা শুনেনি। এরা চতুষ্পদ জন্তুর মতো এবং তার থেকে গাফিল। এই চতুষ্পদ জন্তু আর তার থেকে গাফিল না হলে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি যে এখনো সময় আছে, আমাদের এখনো সময় আছে। আমরা যদি পরিচ্ছন্ন হয়ে, হিংসা আর বিদ্বেষ, দুই ধরনের মানুষের ইবাদত কবুল হয় না, একটা হচ্ছে মুশরিক আর একটা হিংসু। হিংসা করে কোনো কাজ নাই, শুধু প্রতিযোগিতা করতে হবে। মুসলিমদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা আল্লাহর ক্ষমা তার জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, দৌড় মারো। আমরা তো প্রতিযোগিতাই করিনি, কেউ মসজিদে গেলে হিংসাই করি বড়, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সহিহ সুন্নাহ ভাবে চলে তারই বরং হিংসা করি। প্রতিযোগিতা করব, তার থেকে জামাতে আগে যাব। আমরা জানি দুনিয়ার মূল্য এতই নগণ্য, 2 রাকাত সুন্নাতের থেকেও কম, তারপরেও আমরা দুনিয়া নিয়ে মত্ত। আমরা জানি দুনিয়ার মূল্য হচ্ছে 2 রাকাত ফজর বেলাকাত সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মা ফিহাদ দুনিয়া। তারপরেও মুসলিমরা, আজকে আমাদের আলহামদুলিল্লাহ পড়া উচিত যে মুসলিম ঘরে জন্ম হয়েছে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লাহু মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আমি এই জন্যই বলছি পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলিম। এই 200 কোটির ভিতরে আপনি দেখেন কত মানুষ বিভ্রান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার থেকে যে একটা কথা বাড়িয়ে দিল এর স্থান জাহান্নাম। প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা বক্তায় বলে ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রত্যেকটা ইমাম সাহেব বলার পরে বেদাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের ইবাদত কবুলই হয় না। একটা হচ্ছে শিরকপূর্ণ ইবাদত, একটা হচ্ছে বেদাতপূর্ণ ইবাদত, আর একটা রিয়াপূর্ণ লোক দেখানো ইবাদত। কারণ কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ তাআলা সেই মুজাহিদকে নিয়ে আসবেন। মুজাহিদকে নিয়ে এসে তখন বলবে তুমি কিসের জন্য শহীদ হয়েছো? বলছে তোমার কালেমা বুলন্দ করবার জন্য। কাজ্জাব, তুমি মিথ্যা কথা বলছো। তুমি তোমার বীরত্ব প্রকাশ করার জন্য একজন কারীকে নিয়ে আসা হবে। কারীকে নিয়ে আসা হবে, কেরাত করতে বলা হবে। কেরাত করবে বলে তোমার জন্য কেরাত করছি না, না তোমার সবাই কেরাত ভালো বলবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলিল আমরা প্রকাশ করি না যে কোরআন পড়তে গিয়ে বাদো তারপরেও কোরআন পড়ার জন্য দুটো সওয়াব রেখেছে। এই দলিল আমরা বলি না। কষ্ট করে কোরআন পড়বে এর জন্য দুটো সওয়াব রেখেছে। মুসলিমদেরকে কম্পিটিশন করতে হবে এবং আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করতে হবে, এর জন্য প্রতিযোগিতা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে ইসলামের রাস্তায় চলতে গিয়ে মানুষকে অনেক কষ্ট সুখ ভোগ করতে হবে। এর জন্য আমাদেরকে চিন্তাধারা করতে হবে। আল্লাহ তাআলা বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যখন আল্লাহ তাআলা আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন সাহাবারা উনি কান খাড়া করে দিয়েছিলেন, এটা আমাদের জন্য। এই কথাটা যারা আমরা ঈমান এনেছি এটা আমাদের জন্য বলছেন। হে আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলেছেন সাহাবারা কান খাড়া করে দিয়েছেন, এই মেসেজ শুধু আমাদের জন্য। এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। এই মুসলিমদেরকে বলেছিলেন মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী শর্ত এবং মূর্তি পূজার বেদী এগুলো শয়তানের কাজ। মুসলিমরা 80% মুসলিম মদ খায়, 80% মুসলিম লটারির টিকিট কাটে, 80% মুসলিম শিরকের সাথে চাঁদা দেয়। 1 টাকা যদি আপনি চাঁদা দিয়ে দেখেন শিরকের কোনো কাজ, আপনাকে জাহান্নাম যেতে হবে। বানি ইসরাইলের জামানায় একটা মাছই উৎসর্গ করার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে আপনি আমি কতটা ভালো আছে এটা চিন্তা করতে হবে। আপনাকে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আপনার ইনকাম কোন খাতে ব্যয় করেছেন, এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এর জন্য আপনাকে প্রস্তুতি পর্ব রাখতে হবে। টাকা ইনকাম করলে হবে না, খরচ কোন কাজে করছেন এই হিসাব আপনার লাগবে। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে আমার বেটা, সরিষার দানা সমপরিমাণ কোন বস্তু যদি শিলাখণ্ডের ভিতরে থাকে, সামাওয়াতি আসমানের ভিতরে থাকে, জমিনের ভিতরে যেখানেই থাকে, আতি বিহাল্লাহ আল্লাহ তাআলা উপস্থিত করবে। যদি সরিষার দানা সমপরিমাণ কোন বস্তু থাকে, আল্লাহ তাআলা সেটা আপনার সামনে উপস্থিত করবেন। আপনি কি করছেন বলেন? চিন্তা করে মুসলিমদেরকে কাজ করতে হবে। এখনো মুসলিমরা, আমি মনে করি যে প্রত্যেক মুসলিমদের ভিতরে এমন একটা পরিবার পাওয়া যাবে না সেই পরিবারের প্রত্যেকটা সদস্য কি আলেম, আলেম বলেন আর বক্তা দিয়ে যাচ্ছে অনেক মানুষ, আর যাই বলেন পরিবারের প্রত্যেকটা সদস্য পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকেছে, এই মানুষ পাওয়া খুব মুশকিল। বক্তা দিয়ে যাচ্ছে তার স্ত্রী পর্দা করে না, হয়তো নামাজ পড়ে না, তার সন্তান নামাজ পড়ে না, এরকম বক্তা বহুত আছে আমাদের চোখের সামনে, এরকম বক্তা অনেক আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুসলিমদেরকে আত্মসমর্পণ করতে। আত্মসমর্পণ কিভাবে করতে হবে? একজন পুলিশ অফিসার যদি শোনে আপনার কাছে আছে রাইফেল, আপনার কাছে আছে বোম, আপনার কাছে আছে মানে আগ্নেয় অস্ত্র, তাহলে কি করতে বলবে? আপনাকে রিমান্ডে নেবে আর বারবার আপনাকে অত্যাচার করবে। তোর কাছে 2টা পিস্তল আছে দে, তোর কাছে এই আছে দে, তোর কাছে এই আছে দে, বলবে না? বলেন, বলবে না? রিমান্ডে নেবে আর বলবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বললেন তোমরা পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করো। মুসলিম কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, সারেন্ডার করো। আমরা সারেন্ডার করতে বলেছেন। আমরা সারেন্ডার করেছি কিভাবে? আমরা সারেন্ডার করছি, অর্ধেক অস্ত্র আমাদের কাছে জমা দিয়েছে, অর্ধেক লোক দেখানোর জন্য। কি অর্ধেক জমা দিয়েছি? যাকাত আমরা ধারে কাছে যাব না। আমাদের স্ত্রী পুত্ররা কন্যারা পর্দা করবেন, এই পর্দার অস্ত্র আমরা জমা দিইনি। আমরা হালাল খাবারের সুদ এখনো আমাদের ভিতরে নিমজ্জিত, এখনো গ্রুপ লোন বন্ধনের মতো। সুদের 1 টাকা সমান নিজের মায়ের সাথে 36 বার জেনা করার মতো পাপ। যে সুদখোরকে বলা হয়েছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না, উলঙ্গ হয়ে পড়ে যাবে। যে শয়তানকে বলা, এই সুদখোরকে বলা হয়েছে রক্ত পূজার নদীতে সাঁতার কাটবে, সেই সুদ আমাদের ভিতরে এখনো বিদ্যমান। মুসলিমরা কোন অস্ত্র জমা দিয়েছে? মুসলিমরা মার খাবে না তো কি হবে বলেন সারা বিশ্বে? আজকে মুসলিমদের এই পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন ইব্রাহিম আসলিম, তুমি ইসলাম কবুল করো, কিভাবে করবা? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? বলো আমার সালাত, আমার হজ, আমার কুরবানি, যা কিছু জীবন মরণ মৃত্যু সবকিছু তোমার জন্য।
আর আমরা অর্ধেক অস্ত্র জমা দিয়ে চালাকির সাথে নামাজ পড়ছি। আমাদের 20 বছর 15 বছরের সন্তানরা বিছানায় শুয়ে থাকে, আর আমরা মসজিদে চালাকি করে যাই, আর আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, আমাদের হারাম খাওয়া যায়নি, মুখ থেকে বিড়ি সিগারেট যায়নি, ভালো কোনো কিছু কাজ করতে পারি না, আমরা হচ্ছে মুসলমান। আরে মুসলমানকে দেখে তো মানুষ শান্তি পাবে, সেই মুসলমান আজকে দেখেন 80% মুসলিম ভোটের সময় বোম বাঁধে, 80% মুসলিম ইলেকশন আসলে মার্ডার হয়ে যায়। যে কার্ল মার্ক্সের নীতি মুসলিমদেরকে অবলম্বন করতে নিষেধই করেছিল, সেই মুসলিমরা কার্ল মার্ক্সের নীতি অবলম্বন করে জীবনযাপন করে। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপলের ভিতরে কি আছে? এখানে আছে সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর আল্লাহ তাআলা বললেন সব ক্ষমতার উৎস আমি আপনাদেরকে কিসের জন্য বলছি? যার জন্য জীবন দেওয়ার কথা মুসলিমরা, তার জন্য জীবন দেয় না। মুসলিমরা জীবন দেয় যে জীবনটা কুকুরের মতো চলে যাবে, আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এর জন্য জীবন দেবে। কিসের জন্য? প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, আর ইহুদি খ্রিস্টান নাসারা বানাই দেয় তার পিতামাতা। এই পিতামাতাকে কিয়ামতের ময়দানে প্রথম হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকটা পিতামাতাকে আল্লাহ তাআলা সূরা নাহলের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচাও, তোমার আহল বর্গকে বাঁচাও। আজকে আপনি কতটা কাজ করছেন? আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনি যদি আপনার সন্তানকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার সন্তানকে নামাজ পড়তে বলবেন। আজকে মুসলিমরা তো নিজের সন্তানকে জাহান্নামের দোরগোড়ায় দাঁড় করে রেখেছে, মোটরসাইকেল কিনে দিচ্ছে, কি করে দিচ্ছে, কুরবানির মাংস বিলি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে বেনামাজি অবস্থা। এটা হচ্ছে মুসলিমদের কালচার। মুসলিমরা তো আমি মনে করি চতুষ্পাদ জন্তু হয়ে গেছে, চোখ নাই। আল্লাহ তাআলা বলেছেন যাদের চোখ আছে দেখে না, তার সন্তান ইহুদি খ্রিস্টানের মতো দুই দিক চেয়ে চুল কাটে, ও দেখতে পায় না। যে চুল কাটার কারণে জাহান্নামে যেতে হতে পারে, সেই চুল কাটাটা দেখতে পায় না, দুই দিকে চেয়ে কুকুরের মতো ঝুঁটু রেখে চুল কাটে। মুসলিম গার্জেনরা দেখে, চিন্তা করা যায়, সহ্য হয় না। যেমন এইসব মুসলিমদের সন্তান, বেশিরংশ হিন্দুদের সন্তানরা এইভাবে চুল কাটে না, আমি দেখতে পাই না। মুসলিমদের সন্তানগুলো এই কুকুরের মতো চুল কাটে। এই জন্য বলি, খুব দুঃখ হয়, দাওয়াতের কাজ করতে গিয়ে দুঃখ হয়। একজন ব্যক্তি আমাকে বলছিল, সানারুল ভাই, এই 1400 বছর পর মুসলিমদেরকে নামাজের কথা বলতে হবে? মুসলিমদের অনেক কিছু আছে, মুসলিমদের অনেক কিছু আছে, সেদিকে কোনো কিছু নাই। মুসলিমরা তো জানেই না কোনো কিছু, এখনো মুসলিমরা কিছু শিখতেই পারেনি। এই জন্য আমি আপনাদেরকে বলি, কবরে 3টে প্রশ্ন হবে, এর জন্য প্রস্তুতি পর্ব নেন। ইসলাম ধর্ম ঘেটে সবকিছু করে কি প্রশ্ন হবে আর কি উত্তর হবে সব বলে দেওয়া হয়েছে। কবরে কয়টা প্রশ্ন হবে আর কি উত্তর হবে বলে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন হবে আর উত্তর হবে বলে দেওয়া হয়েছে। আপনাকে ইন্টারভিউটা কি দিতে হবে আপনাকে এটাও বলে দেওয়া হয়েছে। এর জন্য আপনারা প্রশ্নও জানেন না, উত্তরও জানেন না। বেশিরংশ মানুষ প্রশ্নও জানে না, উত্তরও জানে না। জান্নাতের রাস্তা আমাদের বাপ দাদার ভিটা, আদম আলাইহিস সালাম সেখানে জান্নাতে ছিলেন। তার আমরা উত্তরসূরি ওয়ারিস না হতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদেরকে জান্নাতে যেতে হবে। আজকে মা বোনদের পরিস্থিতিটা দেখেন, মা বোনেদের পরিস্থিতিটা দেখেন। মা বোনদের সম্পর্কে আপনাকে বলি, আজকে মা বোনেরা জেনা ব্যভিচারের চরম শিখায় পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন সময় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা একদিক আর মহিলাদের ফিতনা একদিক। আপনি ফেসবুক খুলেন আর ইন্টারনেট খুলেন, যাই খুলেন, রাস্তাঘাটে অ্যাডভার্টাইজ দেখেন আর যাই দেখেন, সবসময় উলঙ্গ মহিলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ হাতে আগুন রাখতে পারবে, দিলে ঈমান রাখতে পারবে না, ফিতনার কারণ হবে মহিলা। আজকে দেখেন না, মহিলা এই রাস্তা দিয়ে জালসার মজলিসে যাচ্ছে, তারপরে একাধজন চলেন দেখেন না, বুকের উপরে ওড়নাটা ঠিকভাবে দেয়নি। এখানে তো একজন মহিলাকে দেখলাম ক্যামেরা নিয়ে এখানে ছবি তুলতে এসেছে, আমি দেখলাম এখানে মোবাইল নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে পুরুষ মানুষের। এটা হচ্ছে আমাদের মা বোনেদের শিক্ষা, এটাই হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস লা তাদখুলুল জান্নাত, দায়ুস ব্যক্তি জান্নাত যেতে পারবে না, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু হয়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল আপনি জানেন? আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 18 বছর। 18 বছর বয়সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, আর সেই মহিলাটার সারা বিশ্বের যত পুরুষ মানুষ আছে তার জন্য হারাম, একজনকে বিবাহ করতে পারবে না। কারণ রমি রাসূলদের স্ত্রীরা হচ্ছে আমাদের মা, মাকে বিবাহ করতে পারবে? তারপরেও তার ইজ্জত আবরু কিভাবে রেখেছিলেন জানেন আপনি? তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি ইতিহাস বলি তাহলে 1 ঘন্টা সময় লেগে যাবে, শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনী বলি। টাইম তো আমার 40 মিনিটের জন্য আমি একটু সবকিছু আলোচনা করব। তো এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সে পৃথিবীর সব মানুষ তার জন্য হারাম বিবাহ করতে পারবে না, আর আমাদের মা বোনেদের হাতে গোনা কয়েকজন পুরুষ তার জন্য মাহরম, তাছাড়া প্রত্যেকটা মানুষকে বিবাহ করেছে, নিজে সংসার করতে পারবে। তারপরেও ব্যভিচারের জন্য কুকুরের মতো ছুটে বেড়ায় আজকে মহিলা, নিজের স্বামীকে ধোঁকা দিচ্ছে। জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 ক্যাটাগরির মহিলা জাহান্নামে যাবে।
যারা মাথার চুল খোলা রেখে বেপরদা ভাবে রাস্তা দিয়ে বের হয়ে যায় সুগন্ধি মেখে, এরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে এসে ফজর গোসলের মতো গোসল না করবে, জেনা ব্যভিচার গুনাহ তার আমলনামায় লেখা হবে। যে মহিলা তার স্বামী থাকার সত্ত্বেও অন্য কোনো পরপুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়। আজকে আপনি জানেন অনেক মহিলা তার স্বামী আছে, অথচ সেই স্বামীকে ধোঁকা দিচ্ছে, অন্যের সন্তান পেটে ধারণ করছে করে তার স্বামীকে ধোঁকা দিচ্ছে। এই মহিলা জাহান্নামে যাবে যে মহিলা অপবিত্র হয়। তাদের মাসে যে অপবিত্র হয়, পবিত্রতা অবলম্বন করতে লেট করে, এশার সময় তার পবিত্র হয়েছে, অথচ সে মনে করে কালকে জহুরের সময় পবিত্র গোসল করে তারপরে নামাজ শুরু করব, এই বাকি নামাজগুলোর তাকে হিসাব দিতে হবে। এই জন্য বলেছে যে মহিলা পবিত্র হওয়ার পর অপবিত্র থাকা অবস্থায় পবিত্র হতে অবলম্বন করতে লেট করে, এই মহিলার জন্য জাহান্নামে বলা হয়েছে। যে মহিলার হাতের দ্বারা মুখের দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, এই ক্যাটাগরির মহিলা যদি গুণ অর্জন করতে পারে তাহলে কিন্তু এদের অবস্থা খারাপ। অথচ আমরা জানি এক মহিলা তার স্বামীর সাথে মানে মস্করা করছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন ব্যক্তি বলছে, তোমাদের না, একজন সাধারণ মানুষ বলছে যে তোমরা যাই করো তাই করো, তোমাদের ভিতরে নবী রাসূল জন্মায়নি। তো ওই মহিলা, বুদ্ধিমান মহিলা বলেছিলেন যে আমাদের ভিতরে নবী রাসূল জন্মায়নি ঠিকই, কিন্তু আমরা নবী রাসূলদের মা। এই মহিলাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে ঘরে, যে জাহেলি জামানায় প্রথম দিকে কে আলোচনা করছিলেন, যে জাহেলি জামানায় কারো ঘর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই মায়ের সামনে একটা গর্ত খনন করে তাকে পুঁতে রাখা হতো, কারণ যে বাপের ঘরে কন্যা সন্তান আসতো তার মুখটা লজ্জায় কালো হয়ে যেত। জাহেলি যুগে মহিলা থাকলে জোর করে মানুষ নিয়ে ব্যভিচার করত, সেই মানুষটার মানে ইজ্জত থাকতো না, এই জন্য সে জীবন্ত পুঁতে রাখতো। সেই মহিলাটা থেকে গর্ত থেকে তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মা, কারো কন্যা, কারো স্ত্রী, এই মহিলাদের সার্টিফিকেট এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয়। বললেন দুনিয়ার ভিতরে সর্বোত্তম বস্তু হচ্ছে একজন নেককার স্ত্রী, দুনিয়ার ভিতরে সর্বোত্তম পুরস্কার তার মা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বলে দিলেন, তারপরেও বললেন যে কেউ যদি দুটা মহিলার বা একটা মহিলারও ঠিকভাবে লালন পালন করে কোনো মুসলিমের হাতে পাত্রস্থ করতে পারে, পাশাপাশি জান্নাতে থাকবে। আপনার 10টা সন্তানকে আপনি সম্পদ দিয়েছেন, মাস্টার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, কন্যাদেরকে ফাঁকি দিয়ে তাদেরকে রেখেছেন, এই সন্তানরা জান্নাতে আপনাকে নিয়ে যাবে, কথা বলেনি। কিন্তু একটা কন্যা সন্তানকে ঠিকভাবে লালন পালন করে কোনো মুসলিমের ঘরে পাত্রস্থ করতে পারলে সে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত থাকার জন্য অপশন আছে বহুত, কিন্তু মুসলিমরা তো এই ক্যাটাগরির গুণ অর্জন করতে পারেনি। সব থেকে সম্পদ ফাঁকি দেয় মেয়েদেরকে, সব থেকে তাচ্ছিল্য করে মেয়েদেরকে, শিক্ষা কম দেয়, সবকিছু দিক দিয়ে, অথচ সে হচ্ছে ভালো। এই জন্য আমি বলি মা বোনেদের অবস্থা এমন পরিস্থিতির জায়গায় পৌঁছে গেছে, তাদের অবস্থা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের ময়দানে বলেছিলেন যে কিয়ামতের ময়দানে যখন 50,000 বছরের সমান দিনটা হবে, সূর্য মাথার উপরে থাকবে, মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, মানুষের গায়ে পোশাক থাকবে না, খাতনাবিহীন থাকবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আশ্চর্য ব্যাপার, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ লম্বা কতটা বলতে পারে না, আর সেই সময় উলঙ্গ থাকবো। এইসব আমি বেশি দাওয়াতের ময়দান আলোচনা করতে, তার গুরুত্ব হচ্ছে যে এখনকার এমন পরিস্থিতি যে মানুষের এই ক্যাটাগরি গুণের অধিকারী হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার দৃষ্টান্ত দিয়ে তাফসীরকারকরা লিখেছেন, যখন একটা বাস দেখা যায় যে জলঙ্গির পর্দায় পড়ছে আর ওই বাসের ভিতরে মহিলা পুরুষ সবাই আছে, মেয়েদেরকে পুরুষরা দেখছে, কিন্তু যখন ওই পর্দায় পড়ে যাবে তখন কি মহিলাদেরকে ওই পুরুষরা তাকাতে পারবে না? নিজের জানের জন্য চেষ্টা করে, নিজের জানের জন্য চেষ্টা করবে। তো এই কিয়ামতের ময়দানের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে বলেছেন, মানুষকে সেদিন এমন পরিস্থিতি হবে, গর্ভবতী মায়েদের বাচ্চা এমনি এমনি প্রসব হয়ে যাবে। আপনি গর্ভবতী মায়েদের প্রসব হওয়া আপনি কি পাশে দাঁড়িয়ে দেখেছেন? যদি মা বোনেদের একটু সাইডে বাচ্চা হয় আর আপনি যদি একটু সাইডে দাঁড়িয়ে থাকেন তো দেখবেন যন্ত্রণাটা কত ভয়ঙ্কর। আপনি যদি মনে করেন আপনার মেয়ে হয়তো ভাববেন বিয়েই দেব না, বোন হলে ভাববেন সারা জীবন ঘরেই রাখবেন, কারণ যন্ত্রণা এত ভয়ঙ্কর। আমি উপলব্ধি করেছি, আমার বোনের এক বোনের বাচ্চা হয়ে মৃত্যুবরণ করেছে, অথচ বাচ্চা হতে যে তার এত কষ্ট, নিজের বুকটা ফেটে যায়। অথচ কিয়ামতের ময়দানের আযাবের কাছে এই আযাবটাকে এত নগণ্য বলেছেন যে গর্ভবতী মায়েদের প্রসব বাচ্চা এমনি এমনি হয়ে যাবে, সে জানতেই পারবে। আর বুকের শিশুকে দুধ খাওয়াচ্ছে এমন মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে, আপনি চিন্তা করতে পারেন? বুকের শিশুকে দুধ খাওয়াচ্ছে এমন মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে পৃথিবীতে আছে? আপনি কোন মায়ের কাছ থেকে একটা সন্তানকে ছিনিয়ে নিতে পারবেন? 2000 বন্যার সময়কার ঘটনা দেখছিলাম যে বলা হয়েছে একজন গর্ভবতী মহিলা গাছের উপরে আছে, পাটের জাগ নিচ দিয়ে ভেসে যাচ্ছে, ওই মহিলা পাটের জাগে ঝাঁপ মেরে সন্তান প্রসব করেছে, সন্তান প্রসব করে ওই সন্তানকে সে লালন পালন করেছে। একটা পেপারের কাগজে দেখছিলাম যে একটা বাঘ একটা মায়ের বাচ্চাকে মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে, মা 8 কিলোমিটার দৌড় মেরে সেই বাঘের মুখ থেকে সন্তানকে নিয়ে এসেছে। 8 কিলোমিটার দৌড় মেরে সেই বাঘের মুখ থেকে সন্তানকে নিয়ে এসেছে। 8 কিলোমিটার দৌড় মেরে সেই বাঘের মুখ থেকে সন্তানকে নিয়ে এসেছে। 8 কিলোমিটার দৌড় মেরে সেই বাঘের মুখ থেকে সন্তানকে নিয়ে এসেছে।
কোনো বিল্ডিং এ আগুন লেগে গেলে দেখেছি মা তার সন্তানকে জ্বালানা দিয়ে বাইরে রাখে, নিজে পুড়ে তারপরে তার সন্তানকে পুড়ায়। বন্যার সময় দেখি ডালিতে করে নাদাতে করে মা তার সন্তানকে পার করার সময় নিজে ডুবে তারপরে তার সন্তানকে ডুবাই। অথচ এই বলা হয়েছে যে এই মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে, আর মানুষকে দেখা যাবে নেশাগ্রস্ত মাতালের মতো। আপনি চিন্তা করতে পারেন সেই পরিস্থিতিতে, সেই পরিস্থিতি কি আপনার আমার হবে না? এক্ষুনি মৃত্যু হয়ে গেলে আপনার কাছে অপশন আর কোন অপশন নেই। আপনি পৃথিবীর যত ধন সম্পদ, দুনিয়ার 2 রাকাত নামাজের থেকে উত্তম না। এই হিসাবে ধন সম্পদ দিয়ে আপনার কোনো কল্যাণ হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে বলবে মা আগনা আন্নি মালি, আমার ধন সম্পদ কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানি, আমি দেশের মেম্বার ছিলাম, প্রধান ছিলাম, ব্যারিস্টার ছিলাম, আমার ক্ষমতা কোথায় বরবাদ হয়ে গেল। ক্ষমতার কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তাকওয়া অর্জন করেন। ডাকটা যদি বোচা হয়, চোখটা ঢেবা হয়, তারপরেও এই সিরাতুল মুস্তাকিমের পথে চলতে গিয়ে উমর বিন খাত্তাব বলেছেন রাস্তা দিয়ে মানুষ কিভাবে চলবে, যে কাপড় চুপড় গুলো এমন ভাবে রাখবে যেন দুই দিকে কাঁটাযুক্ত ঘাসের রাস্তা, যেন কাপড় চুপড় গুলো না আটকায়। এই পথে সিরাতুল মুস্তাকিমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা ইবলিস আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে। কি বলেছে সিরাতুল মুস্তাকিমে? সরল পথ, এই সরল পথের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমি দাঁড়িয়ে থাকব, আর এদেরকে সামনের থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে আক্রমণ করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ চ্যালেঞ্জ করেছে। এই জন্য ইবলিসও হাদিস বর্ণনা করেছেন, আর সেই হাদিসের উপরে মুসলিমরা আমল করে। কিয়ামতের ময়দান আপনি যে বলবেন আমাদের আলেম ওলামা গুলো বলেছিল, আমরা ওদের দেখে শিখেছি, এর কথার কোনো অপশন নেই। আলেম ওলামা যাই বলুক, আপনাকে একা একা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আপনাকে একা একা দাঁড়িয়ে প্রশ্নের জবাব দিতে হবে। আপনি যখন বলবেন আমি তো পড়াশোনা শিখিনি, আপনাকে প্রথম বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন যে কিতাবের কথা বলেছি, এখানে সর্বপ্রথম সালাত, সিয়াম, হজ, যাকাতের কথা বলিনি, প্রথম বলেছি পড়তে। কারণ জেনে শুনে জ্ঞান অর্জন করে ইবাদত করতে বলেছি। আমি আপনাদেরকে কোনটা বেদাত আর কোনটা সুন্নাহ কোনটা কি তা বলছি না, কিন্তু আপনাকে কোনটা বেদাত এটা যাচাই করতে হবে। কারণ বেদাত পূর্ণ আমল গ্রহণ হয় না আল্লাহ তাআলার কাছে। বেদাত করবেন, আপনার সব আমল বরবাদ। আর ইবলিসের সর্বপ্রথম মুসলিমদের মাঝে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে বেদাত। এই বেদাত যদি ভিতরে থাকে তো মুসলিমরা জাহান্নামে চলে যাবে। এই জন্য বেদাত কি, কোনটাই বেদাত হচ্ছে, কোনটা সহিহ সুন্নাহ, এখন জামানা হচ্ছে যাচাই বাছাই করার জামানা। আপনি ইন্টারনেটে গিয়ে আর ভালো কিতাব পড়বেন, দেখবেন কোনটাতে দলিল রেফারেন্স আছে। দলিল আর রেফারেন্স ছাড়া আপনি গ্রহণ করবেন না। কারণ এখন হচ্ছে মানুষ শিক্ষিত সমাজ, এখন লিখতে হয় না, শুধু মুখে বললেই চলে আসে। এর দলিল পাওয়া যাবে কিনা মুখে বললেই চলে আসে। এই জন্য সজাগ সমাজে যদি মূর্খের মতো কাজ করেন, কিয়ামতের ময়দানে আম্পায়ার যখন আঙ্গুল তুলে দেবে, কোনো আর কি থাকবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে যাচাই বাছাই করে ইবাদত করতে হবে। এই জন্য লিখেছেন কবি, যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। জানেন ইবলিস কি জানেন? ইবলিস হচ্ছে অসামাজিক, বহিষ্কৃত, বিতাড়িত, অগ্রণীয়, অবাঞ্ছিত, অপরাধ প্রবণ, কুপ্রবৃত্তির এক নবতার সৃষ্টি। শয়তান শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত, পাপাত্মা, মিথ্যাবাদী, পথভ্রষ্ট, ধোঁকাবাজ, প্রতারক, প্রবঞ্চক, প্রহসনকারী, অমান্যকারী, অন্যায়কারী, সীমালঙ্ঘনকারী, অবিশ্বাসঘাতক, চক্রান্তকারী। আপনাকে এমন আলেম আপনার সামনে উপস্থিত করাবে যে আলেমের কথা শুনে মনে করবেন এটাই ঠিক। আপনি মনে করবেন এটাই ঠিক, কিন্তু কোনটা ঠিক আর কারটা বেঠিক আপনাকে কিতাব দেখতে হবে। কারণ কিয়ামতের ময়দানে কারণ কি জানেন? কারণ হচ্ছে এই মুসলিমদেরকে জান্নাতে যেতে গেলে বড় বড় 7টা স্টেশন পাড়ি দিতে হবে। 7টা স্টেশন পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। 7টা স্টেশনের নাম আপনারা বলতে পারবেন? জানেন 7টা স্টেশন কি? 1 নাম্বার স্টেশন হচ্ছে মৃত্যু। মৃত্যুর যন্ত্রণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আপনাকে পাড়ি দিতে হবে। 2 নম্বর স্টেশন হচ্ছে কবর। যে কবরকে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কান্না করতেন, বলতেন কবর হচ্ছে প্রথম মঞ্জিল, এখানে যদি কেউ সফলতা অর্জন করতে পারে তার বাকি স্টেশনগুলো সহজ। এই কবরের স্টেশন আপনাকে পাড়ি দিতে হবে। আর একটা স্টেশন হচ্ছে কিয়ামতের ময়দান, এই স্টেশন আপনাকে পাড়ি দিতে হবে। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুসলিমকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে।
প্রত্যেকটা নারী মানে বেটা ছেলে পুরুষ মহিলা যা আছে সবাইকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আপনার প্রশ্ন কি জানা আছে? আপনি মনে করছেন যে আধার কার্ডের লাইনে আছি, একটু দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি আর কাউকে রেখে আবার গাছের ছায়ায় গিয়ে বসবে, এরকম লাইন মনে করছেন? হাদিসে এসেছে যে আদম সন্তানের পা একটা ফেলতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। আপনি কি মনে করেন 5টা প্রশ্নের জবাব দিয়ে আপনাকে তারপরে এয়ার কন্ডিশন যে রুম সেই রুমে আপনাকে জায়গা পেতে হবে? এই জন্য প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার আয়ুষ্কালটা আপনি কোন কাজে অতিবাহিত করেছেন? এই স্টেশন 5টা প্রশ্ন হচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার আয়ুষ্কালের ভিতরে একটা যৌবনকাল ছিল, এই যৌবনকালটা আপনি কোন কাজে অতিবাহিত করেছেন? আজকে যৌবনকালটা দেখেন না, আজকে মানুষের যৌবনকাল দেখেন মোবাইলে আর বিভিন্ন কাজে যৌবনকাল কেটে যাচ্ছে শয়তানের কাজে। আর বৃদ্ধ বয়সে মসজিদে যখন যাওয়ার সময় থাকছে না তখন এরা কান্না করছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে ইনকাম করেছেন, আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইনকামের টাকা কোথায় খরচ করেছেন, আর একটা হচ্ছে যতটা ব্রেন ছিল তার থেকে কতটা আমল করেছেন, ইসলামের জন্য কতটা চিন্তা ভাবনা করেছেন। এই প্রশ্নের জবাবের জন্য প্রস্তুত থাকেন। এই প্রশ্নের এই স্টেশন আপনাকে পাড়ি দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিজানের পাল্লায় যখন পাপ পুণ্য ওজন হবে তখন এই প্রশ্নের আপনাকে এই স্টেশন পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে আপনার হাতে যখন আমলনামা দেওয়া হবে। আপনি জানেন আমলনামা যখন দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি বলেছেন যে 3টে স্টেশনে কারো কথা আমার মনে থাকবে না। 3টে স্টেশনে কারো কথা আমার মনে থাকবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জান্নাতের দরজা উন্মোচিত করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছের গুনাহ মাফ, যিনি সমস্ত নবী রাসূলদের সরদার, যিনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন, সেই ব্যক্তি বলছেন যে 3টে স্টেশনে কারো কথা আমার মনে থাকবে না। আর আপনি আমি কি মনে করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ে ফাতেমাকে বলতে পারে যে তুমি দুনিয়াতে কোনো কিছু চাইলে চেয়ে নাও, আখিরাতের জন্য আমি কিছু সাহায্য করতে পারবো না, তাহলে আপনি আমি কোন বাপের বেটা? নূহ নবী যদি তার সন্তানকে নৌকায় না তুলতে পারে, ফেরাউনের স্ত্রী আসিয়া যদি দুনিয়ার ভিতরে জান্নাত দেখে ফেরাউনকে জান্নাতে না দিয়ে দিতে পারে, আপনি আমি কি করছি বলেন? আপনার আমার কে বলেন? আমরা মনে করি যে অমুক জন আমার জন্য শাফায়াত করবে, অমুক জন আমার জন্য শাফায়াত করবে। কোন বন্ধু শাফায়াত করবে না, আপনাকে নিজে আমল দ্বারা জান্নাতে যেতে হবে। সিরাতুল মুস্তাকিম হচ্ছে জান্নাতের পথের রাস্তার নাম, আর ওই রাস্তার ইঞ্জিনিয়ার হচ্ছে নবী রাসূল, আর ওই গাড়ির নাম হচ্ছে ইবাদত। ইবাদত নামক গাড়িতে যদি চড়তে পারেন তাহলে জান্নাতে পৌঁছতে পারবেন, আর ইবাদত যদি না থাকে তাহলে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত লাগবে। এই ইবাদত আপনি করছেন কিনা এই বিষয়টা দেখতে হবে। ইবাদত করলে হবে না, ইবাদত সহি সুন্নাহভাবে হচ্ছে কিনা এও আপনাকে দেখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক কিসের জন্য বলছি জানেন? পৃথিবীতে 200 কোটি মাত্র মুসলিম, তার ভিতরে শিয়া সুন্নি কত রকম, যাদের যাদের কিছু মানুষ মনে করে আবু বকর কাফের, উমর কাফের, কিছু মানুষ মনে করে পৃথিবীতে 5 জন মাত্র মুসলিম সব কাফের। এই ধরনের আকীদা সম্পন্ন কোন জায়গায় আছে জানেন? এই জন্য যাচাই বাছাই করতে হবে প্রত্যেকটা মানুষকে। ইসলাম যাচাই বাছাই করার জিনিস। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর এই একটা ইসলাম ধর্ম স্বচ্ছ ধর্ম, এটাকে যাচাই বাছাই করতে হবে। মুসলিমদেরকে চিন্তা ভাবনা করতে হবে, কিতাব পড়তে হবে, পড়াশোনা করতে হবে। কে কি বললে এইটা গ্রহণযোগ্য নয়, দলিলে কি বলছে। এই জন্য আমি যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফাত্তাবিউনা আহসানা ফাউলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল আলবাব। যারা মনোযোগ সহকারে কথা শোনে আর কথার মধ্যে যেগুলো দলিল সহকারে গ্রহণযোগ্য কথা সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে, তাদের জন্য 2টা সার্টিফিকেট বলেছেন। যারা কথা শুনে আর কথা দলিল সহকারে যেগুলো সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে, শুধু এই কেচ্ছা কাহিনী নিজের জীবনে বাস্তবায়ন করে না। বদনা দিয়ে বাঘ মেরে ফেলেছে এইরকম কেচ্ছা কাহিনী বিশ্বাস করে না। গাছ ধরে বসেছিল, গাছের উপর দিয়ে ছাল বাকল দিয়ে চলে গেছে, 40 বছর একেবারে বিনা ওযুতে নামাজ পড়েছে, এরকম কেচ্ছা কাহিনীতে ইসলাম বিশ্বাস করে না। ইসলাম প্রাকৃতিক, আপনার যেটা হয় আমার সেটা হয়, আপনার যেটা হয় আমার সেটা হয়। এই মানসিকতা নিয়ে স্বচ্ছভাবে ইসলাম মানবেন, তাহলে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন। না হলে জান্নাতে পৌঁছা খুব কঠিন হয়ে যাবে। ইবাদত করেও অনেক মানুষ ইবাদত করেও জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি বলি কিছু মানুষ ইসলামের ছায়াতলে থেকে ইসলাম কবুল করতে পারেনি, আর কিছু মানুষ ইসলামের ছায়াতলে না থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে থাকতেন, অথচ সে চলে গেল জাহান্নামে। সারা জীবন আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়লেন, জাহান্নামে চলে গেলেন। আর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে চলে আসলেন? এসে জান্নাতের সার্টিফিকেট। কোথা থেকে? সালমান ফারসি 17 থেকে 18 বার কিনা বেচা হয়েছে শুধু ইসলামকে খোঁজার জন্য। 17 থেকে 18 বার কিনা বেচা হয়েছে, লোক আর গোলামি করেছে। আর আমরা মুসলিমের ঘরে জন্ম, কাফের মুশরিকের মৃত্যুবরণ করছি।
এই জন্য ইসলামকে খুঁজে বের করতে হবে কোথায় থেকে আপনি। এই জন্য আমি বলি, সারা যখন ইসলামের আপনার রিসার্চ করবেন দেখবেন কিছু মানুষের কাছে দাওয়াত পেশ করেছে, তারা বলেছে চাঁদ খেতি খণ্ডিত করে দাও, ইসলাম কবুল করবো, তারা ইসলাম কবুল করেনি। কিছু মানুষ বলেছে পাহাড় থেকে উট বের করে দাও, ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করেনি। কিছু মানুষ সমুদ্র ভাগ হওয়া দেখেছে, তারপরে শিরক করেছে। ফেরাউনের মুসা আলাইহিস সালামের ঘটনায় সমুদ্র ভাগ হওয়ার পরে বাছুরের পূজা করছে। এই জন্য সত্য ইসলাম যাচাই, এই জন্য সত্য ইসলাম যাচাই বাছাই করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে আমরা কি করছি। আজকের জামানাতে আমাদেরকে সত্য ইসলাম মানুষের সামনে উপস্থাপন